আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আইডেস্কে। শুরুতেই শিরোনাম। লাদাখে আটক 10 ভারতীয় সেনাকে মুক্তি দিয়েছে চীন। সীমান্তের পশ্চিমাংশের একক নিয়ন্ত্রণে প্রশ্নে ছাড় নয় ঘোষণা বেইজিংয়ের। পাল্টা হুমকি নয়াদিল্লির। বিশ্বজুড়ে 24 ঘন্টায় আরও 5,000 প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত প্রায় 1,38,000। চীনে মাছ মাংসেও মিলেছে ভাইরাসের উপস্থিতি। আবারও করোনার রেকর্ড সংক্রমণ ভারতে। একদিনে 14,000-এর বেশি রোগী শনাক্ত। 10,000 শয্যার অস্থায়ী হাসপাতাল নির্মাণের উদ্যোগ দিল্লিতে। এসব খবরে বিস্তারিত নিয়ে সাথে আছি সৌমিত্র শুভ্র। লাদাখ সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের সময় আটক 10 ভারতীয় সেনাকে 3 দিন পর মুক্তি দিল চীন। বৃহস্পতিবার রাতে গালওয়ান উপত্যকায় ফেরত দেয়া হয় তাদের। ভারতীয় গণমাধ্যম বলছে, বন্দী সেনাদের মধ্যে ছিলেন একজন লেফটেন্যান্ট কর্নেল ও 3 জন মেজর। পরপর 2 দিন মেজর জেনারেল পর্যায়ের বৈঠক শেষে তাদের মুক্তি দেয়া হয়। সোমবারের ওই সংঘর্ষের ঘটনায় এখন আর কেউ নিখোঁজ নেই বলে নিশ্চিত করেছে নয়াদিল্লি। ওই সংঘর্ষে প্রাণ যায় 20 ভারতীয় সেনার। বৃহস্পতিবার নিজেদের 76 সদস্য আহত হওয়ার কথা জানায় ভারতীয় সেনাবাহিনী। এদিকে লাদাখ সীমান্তে উত্তেজনার মধ্যে করণীয় নির্ধারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ সর্বদলীয় বৈঠক বসছে ভারতে। যোগ দেবেন সোনিয়া গান্ধী, মমতা ব্যানার্জি সহ বিরোধী নেতারা। সীমান্তে সহিংসতার ঘটনায় পাল্টাপাল্টি দোষারোপে ব্যস্ত চীন ভারত। লাদাখ সীমান্তের পশ্চিম অংশে চীনের একক নিয়ন্ত্রণের প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না বলছে বেইজিং। সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতায় আঘাত এলে উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়েছে নয়াদিল্লিও। তবে সরাসরি লড়াইয়ে না গিয়ে কৌশলী হয়ে মোদী সরকারকে পরিস্থিতি সামাল দেওয়ার পরামর্শ ভারতের বিরোধী দলগুলোর। বৃহস্পতিবার রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয় চীন ভারত সীমান্ত সংঘাতে নিহত ভারতীয় সেনাদের। জন্মভূমিতে তাদের শেষ শ্রদ্ধা জানান হাজারো মানুষ। গত কয়েক বছরে ভারতীয় সেনাদের প্রাণহানি হয়েছে কেবল কাশ্মীরেই। প্রতিবারই পাল্টা হামলায় কড়া জবাব দিয়েছে নয়াদিল্লি। চীনা হামলায় 20 সেনার মৃত্যুর পরও তাই পাল্টা জবাব দেওয়ার দাবি জোরালো হচ্ছে ভারতে। বাড়ছে চীন বিরোধী বিক্ষোভ। এ অবস্থায় কৌশলী হওয়ার পরামর্শ সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের। প্রতিবেশী 2 দেশের মধ্যে সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে কোনো প্রধানমন্ত্রীর এমন মন্তব্য বা শব্দ চয়ন করা উচিত নয়। বরং এতে চীনের কাণ্ডকীর্তির ন্যায্যতাই প্রতিষ্ঠিত হবে। চীনের সাথে ঝামেলা মেটাতে সর্বোচ্চ বিচক্ষণতার পরিচয় দিতে হবে মোদীকে। সোমবারের সংঘাতে চীনাদের ব্যবহৃত হাতে তৈরি অস্ত্রের ছবি প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। নতুন সংঘাত না হলেও রক্তপাতের জন্য দায়ী কে সে প্রশ্নে পাল্টা দোষারোপ চলছে চীন ভারতের। গালওয়ান উপত্যকার নিয়ন্ত্রণ নিয়েও চলছে কথার লড়াই। আলোচনার পাশাপাশি সেনা উপস্থিতি বাড়ছে সীমান্তের দুপাশেই। সীমান্ত সমঝোতা চরম উপেক্ষা করেছে ভারতীয় সেনারা। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ইচ্ছে করে উস্কানি দিয়েছে। আলোচনা করতে যাওয়া চীনা সেনাদের উপর হামলা চালিয়েছে। আলোচনার মাধ্যমে শান্তি চাইলেও চীন ভারত সীমান্তের পশ্চিম অংশের ওপর চীনের একক নিয়ন্ত্রণের বিষয়টি নয়াদিল্লিকে স্পষ্ট জানিয়েছে বেইজিং। ভারতীয় সেনারা নিজেদের সীমানার ভেতর থেকে সবসময় দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। নিয়ন্ত্রণ রেখার নীতি মেনে একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে চীনকেও। আলোচনার মাধ্যমে শান্তি ফেরানোর মূল লক্ষ্য হলেও সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতায় আঘাত এলে কোনোভাবেই তা মেনে নেবে না ভারত। এই মুহূর্তে কড়া জবাব না দিলেও বেইজিংকে কঠিন বার্তা দেওয়ার তাগিদ ভারতের অনেক বিশ্লেষকের। চীনের সাথে বাণিজ্য লাগাম টানার পরামর্শ তাদের। এদিকে আঞ্চলিক সংকট নিরসনে 23 জুন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ত্রিদেশীয় বৈঠকে অংশ নেবে চীন, ভারত, রাশিয়া। নুসহাত কামাল, যমুনা নিউজ। বিশ্বজুড়ে 24 ঘন্টায় আরও 5,000 প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 4,56,000। মোট আক্রান্ত 86 লাখ মানুষ। একদিনে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 1,38,000-এর মতো। একদিনে 750 প্রাণহানিতে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,20,700-তে। আক্রান্ত 23 লাখ মানুষ। তবে বৃহস্পতিবারও দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। মারা গেছেন 1200-র বেশি। ফলে দেশটিতে মৃতের সংখ্যা ছুঁয়েছে 48,000। আক্রান্ত প্রায় 10 লাখ। প্রতিবেশী 2 দেশ চিলি আর পেরুতেও উদ্বেগজনকভাবে বাড়ছে নতুন সংক্রমণ ও মৃত্যু। এদিকে দৈনিক সংক্রমণ রেকর্ড ছুঁয়েছে মেক্সিকোতে। আক্রান্ত 1,65,000 মানুষ, প্রাণহানি 20,000-এর কাছাকাছি।
সামুদ্রিক মাছ ও মাংসের বাজার থেকে করোনা ছড়িয়েছে বেইজিংয়ে, এমনকি মাছ মাংসেও মিলেছে ভাইরাসের উপস্থিতি। তদন্ত শেষে এমন দাবি চীনের রোগ প্রতিরোধ ও নিরাময় কেন্দ্র সিডিসির। কম তাপমাত্রা ও উচ্চ আর্দ্রতার কারণে নাকি করোনার বিস্তার সহজ মাছ মাংসের বাজারে। জার্মানির এক কসাইখানার কর্মীদের মধ্যেও ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। উহানের ল্যাব, বাদুড় নাকি সামুদ্রিক মাছের বাজার, মহামারীর রূপ নেয়া নোভেল করোনা ভাইরাসের উৎপত্তি কোথায়, সে প্রশ্নের সঠিক উত্তর মেলেনি এখনো। তবে রাজধানী বেইজিংয়ে গত সপ্তাহে শুরু হওয়া দ্বিতীয় দফা সংক্রমণের উৎস সম্পর্কে মোটামুটি নিশ্চিত চীন। দেশটির রোগ প্রতিরোধ ও নিরাময় কেন্দ্র সিডিসি বলছে, সামুদ্রিক মাছ ও মাংসের একটি পাইকারি বাজার থেকে ছড়িয়েছে সংক্রমণ। সংস্থাটির মতে মাছ মাংসের বাজারে তাপমাত্রা ও আর্দ্রতা করোনা ভাইরাসের জন্য খুবই সহায়ক। প্রাথমিক তদন্ত শেষে এটাই নিশ্চিত হওয়া গেছে যে শিনফাদি বাজারে সামুদ্রিক খাবার ও জলজ পণ্য বিক্রেতাদের মধ্যে প্রথম করোনা সংক্রমিত হয়, বাকিরা মাংস বিক্রেতা। তবে সামুদ্রিক মাছের বাজারের কর্মীদের মধ্যে অন্যদের আগে ছড়িয়েছে করোনা। এমনকি শিনফাদি বাজারের মাছ মাংসেও মিলেছে করোনা ভাইরাসের উপস্থিতি। বাজারে কারোর মাধ্যমে এ সংক্রমণ ছড়িয়েছে নাকি কোনো সামুদ্রিক প্রাণী থেকেই সরাসরি সংক্রমণ হয়েছে তা নিয়ে এখন গবেষণা করছে সিডিসি। এরই মধ্যে বন্ধ ঘোষণা হয়েছে বেইজিংয়ের ৮০% মাছ মাংস সরবরাহ করা বাজারটি। এদিকে করোনার ভয়াবহ সংক্রমণ ধরা পড়েছে জার্মানির সবচেয়ে বড় কসাইখানায়। টয়েনিস গ্রুপের এই কসাইখানার অন্তত ৬৫৭ জন কর্মী আক্রান্ত হয়েছেন কোভিড-19-এ। মাংস কাটায় নিয়োজিত কর্মীদের মধ্যে আক্রান্তের সংখ্যা বেশি। তাদেরকে আলাদা করা হয়েছে। সংক্রমণ ঠেকাতে প্রতিষ্ঠানের সব কর্মীরই করোনা পরীক্ষা করা হবে। তবে রাজ্য সরকারের দাবি, সীমান্ত খুলে দেয়ায় পূর্ব ইউরোপের মানুষদের মাধ্যমেই ছড়িয়েছে নতুন এই সংক্রমণ। মুজরিমিন তারেক, যমুনা নিউজ। ফ্রান্সে করোনার প্রকোপ কমার সাথে কমেছে মাস্কের মতো সুরক্ষা সামগ্রীর চাহিদাও। গুদামেই নষ্ট হচ্ছে লাখ লাখ পিস মাস্ক। এতে ক্ষতির মুখে দেশটির গার্মেন্টস ব্যবসায়ীরা। তারা বলছেন, মহামারী চরম আকার ধারণ করায় সব কিছু বাদ দিয়ে উৎপাদন বাড়িয়েছিলেন মাস্কের, তা এখন বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে। ইউরোপের দেশ ফ্রান্সে এই মুহূর্তে অনেকটাই নিয়ন্ত্রণে করোনার প্রকোপ। গেল এক মাস ধরে নিম্নমুখী সংক্রমণের সংখ্যা, একই গতিতে কমছে মৃত্যুহার। গেল এক মাসে গড়ে প্রতিদিন মৃত্যু দেখেছে প্রায় ৭৭ জন করে, যা তার আগের ২ মাসে ছিল দিনে গড়ে ৮৭৮ জন করে। এতে সুরক্ষা সামগ্রীর ব্যবহার কমেছে বহুগুণে। প্যারিসের মাস্ক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বলছে, চাহিদা কমে যাওয়ায় গুদামে অলস পড়ে আছে হাজার হাজার কার্টন মাস্ক, যা বড় অঙ্কের ক্ষতি। মহামারী যখন চরমে ছিল তখন সবকিছু বাদ দিয়ে সুরক্ষা সামগ্রী তৈরি করেছি সরকারি নির্দেশনায়। এখন অবিকৃত রয়েছে লক্ষ লক্ষ মাস্ক। জানি না কিভাবে এই ক্ষতি পুষিয়ে উঠব। তবে সংকট কাটিয়ে উঠতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন। ব্যবসায়ীদের দাবি, সমন্বিত উদ্যোগে ইউরোপের অন্যান্য দেশগুলোতে সরকারিভাবে সরবরাহের ব্যবস্থা করতে হবে। না হলে অনেকেই কম দামে চীন বা অন্যান্য দেশ থেকে আমদানি করতে পারে এসব সামগ্রী। আমরা সবাই জানি চরম সংকটে দিন পার করছে ব্যবসায়ীরা। তবে গার্মেন্টসগুলো এখন টি শার্ট বা অন্তর্বাস বানালেও একই সংকটে পড়তো। বরং সংকটের চেয়ে অতিরিক্ত আছে, এটাই ভালো দিক। গার্মেন্টস খাতের এই সংকট কমাতে গেল মাসে সবাইকে দেশীয় মাস্ক পরতে উদ্বুদ্ধ করেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। একটা বিরতি নিয়েছি যমুনা ডেস্কে, একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন যমুনা ডেস্ক। আবারও করোনার রেকর্ড সংক্রমণ দেখল ভারত। একদিনে শনাক্ত হয়েছেন 14,000-এর বেশি নতুন রোগী, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে 63 লাখ নমুনা পরীক্ষায় পজিটিভ 3,82,000 মানুষ। বৃহস্পতিবার প্রাণ গেছে প্রায় 350 মানুষের, ফলে মোট মৃত্যু ছাড়িয়েছে 12,600। এদিন 24 ঘন্টার হিসেবে রাজ্যভিত্তিক সংক্রমণ রেকর্ড ছুঁয়েছে দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানায়।
আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। সংক্রমণ 1,20,000 ছাড়িয়েছে রাজ্যটিতে, মারা গেছেন 5,700-র বেশি মানুষ। সংক্রমণে বিশ্বের চতুর্থ শীর্ষ দেশ ভারতে এই পর্যন্ত সুস্থ হয়েছেন 2 লাখের বেশি মানুষ। এদিকে প্রতিবেশী পাকিস্তানেও মৃতের সংখ্যা 3,000 ছাড়িয়েছে, আক্রান্ত 1,60,000-এর বেশি। বেড়ে চলা করোনা রোগীদের চাপ সামলাতে আরও অস্থায়ী হাসপাতাল তৈরির উদ্যোগ নিয়েছে ভারত। রাজধানী দিল্লিতে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অস্থায়ী হাসপাতাল, যার শয্যা সংখ্যা 10,000। ট্রেনের বগিকেও পরিণত করা হচ্ছে হাসপাতালে। ভারতের স্বাস্থ্য বিভাগের আশঙ্কা, জুলাইয়ের শেষ নাগাদ দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে 5.5 লাখ, যা বর্তমানের তুলনায় প্রায় 13 গুণ বেশি। অন্তত 1.5 লাখ মানুষের প্রয়োজন হবে হাসপাতালের সেবা। করোনা বিস্তারের চতুর্থ অবস্থানে থাকা ভারতে এরই মধ্যে পূর্ণ বেশিরভাগ হাসপাতালের বেড। বেড়ে চলা রোগীর চাপ সামলাতে তাই অস্থায়ী হাসপাতাল তৈরির উদ্যোগ দেশটির। রাজধানী দিল্লিতে প্রায় শেষ পর্যায়ে 10,000 শয্যা বিশিষ্ট বিশাল অস্থায়ী হাসপাতালের কাজ। খুব প্রশস্ত জায়গা, কাজ প্রায় শেষ হয়ে এসেছে। পার্টিশন দিয়ে ঘর আলাদা করার কাজ চলছে। নয়াদিল্লির রেলওয়ের 500 ট্রেনের বগিকে পরিণত করা হচ্ছে 8,000 শয্যার হাসপাতালে। এক একটি কোচে 2টি টয়লেট, ডাস্টবিন এবং 3টে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা আছে। যাদের অবস্থা খুব গুরুতর নয়, কেবল তাদেরই চিকিৎসা সম্ভব এখানে। এর আগেও ট্রেনের বগিকে করোনা রোগীদের আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহার করেছে ভারত। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রে অনিবন্ধিত তরুণ অভিবাসীদের সুরক্ষা কর্মসূচি DACA বাতিলে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ আটকে দিল সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার মার্কিন সুপ্রিম কোর্টের আদেশে বলা হয়, ওবামা শাসনামলে পাশ হওয়া আইনটি বাতিলের চেষ্টা কেন্দ্রীয় প্রশাসনিক আইন লঙ্ঘনের শামিল। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পরই ড্রিমার্স প্রকল্প বাতিলের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। 7 লাখের বেশি তরুণ অভিবাসীর ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়লে আদালতের হস্তক্ষেপে এতদিন এই সিদ্ধান্ত কার্যকর করতে পারেনি তার সরকার। তবে চূড়ান্ত সিদ্ধান্তে আদালতের আদেশকে স্বাগত জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ ডেমোক্র্যাট নেতারা। বিষয়টিতে হতাশ ট্রাম্প। বিদ্বেষ ছড়ানোর অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডজন খানেক বিজ্ঞাপন সরিয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। আসন্ন মার্কিন নির্বাচনের প্রস্তুতি হিসেবে ছিল এসব বিজ্ঞাপন। ফেসবুক কর্তৃপক্ষের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমের নীতি লঙ্ঘন করেছে বিজ্ঞাপনগুলো। বিতর্কের শুরু বিজ্ঞাপনের লাল ত্রিভুজের প্রতীক নিয়ে। একটি ইহুদি গোষ্ঠীর দাবি, প্রতীকটি একসময় রাজনৈতিক বন্দীদের চিহ্নিত করার কাজে ব্যবহার করত নাৎসি বাহিনী। বুধবার প্রকাশিত বিজ্ঞাপনটি মুছে ফেলার আগেই দেখেছেন 10 লাখের বেশি মানুষ। যমুনা ডেস্ক আরেকটা বিরতি, একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন যমুনা ডেস্ক। পিপি কিংবা মাস্কের পর এবার বৈচিত্র্যের ছোঁয়া ফেস শিল্ডেও। করোনা ভাইরাস প্রতিহত করতে অন্যতম গুরুত্বপূর্ণ এই সরঞ্জামে এবার লেগেছে রঙের ছোঁয়া। থাইল্যান্ডের এক শিল্পী শিল্ডে ফুটিয়ে তুলেছেন চলচ্চিত্র আর অ্যানিমেশনের বিভিন্ন চরিত্র। ফেস শিল্ড মানে একখণ্ড শক্ত প্লাস্টিকের মুখোশ, এমন ধারণায় পাল্টে দিয়েছেন এই থাই শিল্পী। করোনা ভাইরাস প্রতিহত করতে গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্য সরঞ্জামটিতে বিভিন্ন চরিত্র এঁকে এনেছেন বৈচিত্র্য। আমার কাছে মনে হলো স্বচ্ছ প্লাস্টিকের শিল্ড খুবই একঘেয়ে, তাই ভাবলাম এগুলোর ওপর কার্টুনে কি একটু মজা করি, সবার কাছে ভালো লাগবে, আবার সচেতনতাও বাড়বে। অ্যানিমেশন আর অ্যাকশন মুভির বিভিন্ন চরিত্র ফেস শিল্ডে ফুটিয়ে তুলেছেন এই শিল্পী। আমার বাচ্চারা বিভিন্ন অ্যানিমেশন পছন্দ করে, আর আমার ভালো লাগে অ্যাকশন মুভি, তাই সেই ধরনের চরিত্রগুলো নিয়েই কাজ শুরু করি। কম্পিউটারে প্রিন্ট করার পর বিভিন্ন আকৃতির চরিত্রগুলো ফুটিয়ে তোলার কাজটি করেন শিল্পী নিজেই। আমার লক্ষ্য মানুষ যেন সচেতন হয়। এই ডিজাইন দেখেও কেউ যদি শিল্ড ব্যবহার করে সুস্থ থাকে, সেটাই আমার সফলতা। এর মধ্যে 500-র বেশি ফেস শিল্ড বিক্রি করেছেন এই শিল্পী। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ।
যুক্তরাষ্ট্রে ক্যাপিটল হিল থেকে নামিয়ে ফেলা হলো বর্ণবাদের সাথে সম্পৃক্ত সাবেক 4 স্পিকারের ছবি। 18 শতকে যুক্তরাষ্ট্রে বর্ণবাদে মদদ দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। দাসপ্রথা থেকে মুক্ত আফ্রো আমেরিকানদের সম্মানে জুনটিন্থ ডে সামনে রেখে বৃহস্পতিবার স্পিকার ন্যান্সি পেলোসি এই আদেশ দেন। এরপরই মার্কিন কংগ্রেস থেকে সরানো হয় রবার্ট হান্টার, জেমস সোর, হওয়েল কব ও চার্লস ক্রিম্পের ছবি। পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর দেশব্যাপী গণ আন্দোলনে কনফেডারেট ভাস্কর্য সরানোর দাবি জোরালো হয়। অভিযোগ, এসব স্মৃতিচিহ্ন উগ্র শ্বেতাঙ্গদের প্রতি প্রত্যক্ষ সমর্থন। সীমান্তে উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রচারণা বন্ধে কঠোর হচ্ছে দক্ষিণ কোরিয়া, শুক্রবার জানিয়েছে সিউল। সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত উত্তর কোরিয়ার দেশত্যাগী বিভিন্ন গোষ্ঠীর প্রচারণামূলক কর্মকাণ্ডে উত্তেজনা বাড়ে কোরীয় উপদ্বীপে। সীমান্ত থেকে বেলুনে করে লিফলেট উড়িয়ে চলছিল এসব প্রচারণা। বারবার সতর্কতা সত্ত্বেও এসব বন্ধে সিউল ব্যবস্থা না নেয় মঙ্গলবার সীমান্তে 2 কোরিয়ার লিয়াজো অফিস গুঁড়িয়ে দেয় পিয়ংইয়ং। এই ঘটনায় পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন মন্ত্রী। এই ছিল যমুনা আইডেস্ক। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।